আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসেবে, এবং দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক এবং তাহার পরিবার পরিজন সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনের উপরে আদর্শ দানা রহমত বর্ষণ হোক এবং বিশ্বের আনাচে কানাচে সকল মুমিন মুমিনাত যারা যেখানে ইন্তেকাল করেছেন বা কবরের মধ্যে শায়িত আছেন, তাদের সকলের প্রতি রহমত বর্ষণ হয়ে। তো প্রিয় দর্শক মন্ডলী, বিসমিল্লাহ হাকিমি দাওয়াখানা থেকে আমি হাকিম মানসুরুল হক আপনাদের সামনে আজ চমৎকার একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। তা হলো, এই পৃথিবীর বুকে অনেক ডাক্তার, কবিরাজ, হাকিম নামে যুগ যুগ ধরে দুনিয়াতে এসেছেন। তো যত ডাক্তার এবং কবিরাজ, হাকিম দুনিয়াতে আসুক না কেন, তার মধ্যে অন্যতম একজন ব্যক্তি যিনি লোকমান হাকিম আলাইহিস সালাম, যার কথা বিগত দিনে আপনারা শুনছেন, এবং যত কবিরাজ বা হাকিম এই দুনিয়ার মধ্যে বই পুস্তক লিখেছেন, তাদের এই বই পুস্তক লেখার মধ্যে এই বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানীরা যেই কবিরাজি বই পুস্তক লিখেছেন বা হাকিমি বই পুস্তক লিখেছেন, তারা এই হাকিমি চিকিৎসার মধ্যে যখন কথা বলেন, তখন লোকমান হাকিম আলাইহিস সালামের কথা তুলে ধরেন। কারণ তিনি এমন একজন হাকিম যার পরিচয় আমি একজন সাধারণ মানুষ, আমার এই মুখে অল্প সময় তার পরিচয় বা তার গুণাবলী বলে শেষ করতে পারবো না। তো আমি ওই দিকে অত যাব না, কারণ সময় সংক্ষিপ্ত। তিনি অনেক নসিহত করেছেন। পবিত্র কালামে পাকে 114টি সূরার মধ্যে তার নামে একটি সূরাও নাযিল হয়েছে, সূরা লোকমান, এবং সেই সূরার মধ্যেও তিনি তার সন্তানদেরকে আদেশ উপদেশ দিয়েছেন। আমি ওই দিকে এখন কথা বলবো না। তবে তিনি এই আমাদের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদের জন্য, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের যত বান্দা দুনিয়ার মধ্যে আসবেন এবং আজ থেকে বিগত যারা হয়ে গেছেন তাদেরকেও নসিহত করেছেন, এবং আমরা যারা এই মুহূর্তে জীবিত আছি এবং সামনে যত লোকজন দুনিয়ার মধ্যে আসবেন তাদেরকে নসিহত করেছেন লোকমান হাকিম আলাইহিস সালাম। কি নসিহত করেছেন? সেই নসিহত হলো এই সুস্থ থাকার জন্য, সুস্বাস্থ্য ভাবে চলাফেরা করার জন্য তিনি আমাদেরকে যে নসিহত করেছেন। অনেক নসিহত তিনি করেছেন, তার মধ্যে একটি নসিহত আজ আমি আপনাদের সামনে পেশ করছি। তা হলো, আমি একটি পুস্তক থেকে তার নসিহত উদ্ধার করেছি। সেই পুস্তকের মধ্যে এইভাবে তিনি নসিহত করেছেন যে, গোপ্তে লোকমানে হাসতে আসিয়া আজ বলায়ে খাস আম কো হাকিম বুদ্দানা ধর্মী আনে মিশ্র শাম। আগে তার সাধারণ পরিচয়টা আমি একটু তুলে ধরব। তাহলে তিনি আমাদেরকে কয়েকটি বস্তু খাওয়ার জন্য, সেবন করার জন্য আমাদেরকে আদেশ করেছেন। আর তিনি কে? কু হাকিম বুদ্দানা ধর্মী আনে মিশ্র শাম।
তিনি একজন জ্ঞানী ব্যক্তি, তিনি হাকিম এবং একজন জ্ঞানী ব্যক্তি মিশর ও সিরিয়াতে, এবং তার এই জ্ঞানের পরিধেয়ে সারা পৃথিবীর মধ্যে ইনশাল্লাহ ছড়িয়ে পড়ছে। আজ নয়, আরো অনেক পূর্ব কাল হতেই তার এই জ্ঞানের পরিধেয় ছড়িয়ে পড়ছে। তো আজ আমি তার সেই নসিহত থেকে আমি কিছু নসিহত উদ্ধার করেছি, তা আপনাদের সামনে পেশ করছি। তা হলো, তিনি আমাদেরকে নসিহত করেছেন আমাদের স্বাস্থ্য ভালো থাকার জন্য, আমাদের শরীর সুস্থ থাকার জন্য। তিনি যেই নসিহত করেছেন তা হলো, আজহালিলা অজবালিলা আমলকু একজাবহাম। তিনি আমাদেরকে বলেছেন হর্তকি, বয়রা, আমলকি। এরপরে বলেছেন ঝানঝাবিলো হারদে ফিলফিল নানে খাওয়া আয় নেকনাম। মানে আগে বলা হয়েছে হর্তকি, বহেরা, আমলকি, এরপরে বলা হইতেছে আদা, কালামরিচ এবং পিপুল। এরপরে তিনি বলতেছেন হার একে বর ওজনে হয় জুমলারা একটা সমার। এই সকলকে একত্রে এক মাপে থেতলিয়ে পিষে, মানে একদম পাউডার করে নিতে হবে। সোজা কথা, যে ভালো করে পাউডার করে নিতে হবে। পাউডার করে নেওয়ার জন্যই তিনি বলেছেন। এরপরে বলছেন বানমকে সঙ্গিন গাছাও খোর কাপ যা শুভ শাম। তিনি বলেছেন হর্তকি, বহেরা, আমলকি, আদা, কালামরিচ, পিপুল এবং পাহাড়ি লবণ, এই সব কিছুকে সমপরিমাণে পাউডার করে নিতে হবে। এরপরে সকালে 1 সিকি পরিমাণ এবং বিকালে 1 সিকি পরিমাণ সেবন করার জন্য তিনি আমাদেরকে নসিহত করেছেন, আদেশ করেছেন। যদি আমরা করি তাহলে আমাদের কি উপকার হবে? তিনি বলেছেন মেয়েদা সাজত পোস্তরা কোয়াত দেহা, তাহলে আমাদের পেট পরিষ্কার হয়ে যাবে এবং আমাদের শরীরকে শক্তি যোগাবে। এরপর তিনি বলেছেন রৌশনীয় চশমে বকশত হজম গার্দান তো আম, আমাদের চোখের দৃষ্টি বাড়বে এবং খাদ্য হজম হবে। তো প্রিয় দর্শক মন্ডলী, এই যেই কথাগুলি আমি বললাম হযরত লোকমান হাকিম আলাইহিস সালাম এর নসিহত থেকে, তিনি আমাদেরকে আদেশ করেছেন এবং নসিহত করেছেন এই যে কয়েকটি হাকিমি ঔষধ সেবন করার জন্য, হর্তকি, বহেরা, আমলকি, আদা, কালামরিচ, পিপুল এবং পাহাড়ি লবণ। যদি আমরা যে নিয়ম বলা হইল, যদি এই নিয়মে যদি আমরা প্রতিদিন সকালে বিকালে 1 সিকি পরিমাণ করে সেবন করতে পারি, তাহলে আমাদের পেট পরিষ্কার হবে, খাদ্য হজম হবে, চোখের দৃষ্টি বাড়বে, জ্যোতি বাড়বে এবং আমাদের শরীরকে শক্তি যোগাবে। তো প্রিয় দর্শক মন্ডলী, আমরা হযরত লোকমান হাকিম আলাইহিস সালামের এই মহামূল্যবান নসিহত আমল করার জন্য চেষ্টা করব। তাহলে আমাদের শরীর সুস্থ থাকবে, আমাদের মন ভালো থাকবে, আমরা পরিবার পরিজনদেরকে নিয়ে সুখে থাকতে পারবো। এই বলেই আমি আজ লোকমান হাকিম আলাইহিস সালামের এই সংক্ষিপ্ত নসিহত এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকেই। বিসমিল্লাহ হাকিমি দওয়াখানা থেকে আমি হাকিম মানসুরুল হক।